প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তিনি এখানে ছিলেন, এখানে তার ঘর ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল মারওয়া পাহাড়ের ডান দিকে। যে রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মদিনা আল মুনাওয়ারায় চলে যাবেন, সেই রাত্রিতে তিনি তার ঘর থেকে বের হয়ে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে এই জায়গার মধ্যে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাড়ির সামনে এসে, দরজার সামনে এসে আস্তে করে ডাক দিয়েছিলেন আবু বকর। সঙ্গে সঙ্গে হি ওপেন দ্য ডোর, তিনি তার দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল বিস্মিত হয়ে বললেন, আবু বকর, এত রাত হয়েছে, তুমি কি ঘুমাওনি? আমি তোমাকে একটি মাত্র ডাক দিয়েছি, ডাকের সঙ্গে সঙ্গে তুমি সাড়া দিয়ে দরজা ওপেন করে দিয়েছো। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছিলেন আমার হিজরত হবে রাসূলের সঙ্গে, সেই দিন থেকে আমি আবু বকর রাতের বেলা না ঘুমিয়ে দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় থাকি কখন আমার রাসূল এসে আমাকে আবু বকর বলে ডাক দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমানি আবু বকর, যে ঈমান মানুষদেরকে ঘুমাতে দেয় না, যে ঈমান মানুষদেরকে অপেক্ষা করতে বাধ্য করে, যে ঈমান রাসূলের জন্য অপেক্ষা থাকে, যে ঈমান রাতের ঘুমগুলোকে হারাম করে দিয়ে রাসূলের সঙ্গে হিজরত করার জন্য অপেক্ষায় রাখে। প্রিয় দর্শক, এই আবু বকর জান্নাতে যাবেন না তো যাবে কে? আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি মদিনা আল মুনাওয়ারায় হিজরত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনা আল মুনাওয়ারায় কাটিয়ে দিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, বিশ্ব মানবতার মুক্তিদিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে স্পষ্টভাবে কাউকে খলিফা নিযুক্ত করে যাননি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচন নিয়ে মুসলমানরা আনসার ও মুহাজিরদের দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছিলেন। উভয় দলই তাদের মধ্য থেকে খলিফা নির্বাচনের দাবি করছিল। সাকিফায়ে বনি সায়েদা এই বিষয়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করেছে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের কাজ সমাধা হয়নি, অন্যদিকে খেলাফত নিয়ে তুমুল বিতর্ক। এমন পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনিয়ে দিয়েছিলেন। কুরাইশ খেলাফতের দায়িত্বের অধিকারী, আনসারগণ এটা মেনে নেন এবং তারা তাদের দাবি প্রত্যাহার করে নিয়েছিলেন। এইভাবে তিনি উম্মতের ঐক্যকে সুদৃঢ় করেছেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানমাল ও আত্মীয় স্বজন থেকেও বেশি মহব্বত করতেন। তাই তার ইন্তেকালের পর তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বাহাদুর সুখে বিহ্বল হয়ে বলতে লাগলেন, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছেন তার গর্দান উড়িয়ে দিব। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং তিনি একটি জ্ঞানগর্ভ অভিভাষণের মাধ্যমে তিনি পরিস্থিতি অনুকূলে নিয়ে এসেছিলেন। প্রিয় দর্শক, এছাড়া আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী অবদানের কথা। আমরা আজকে আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যা বর্তমানে মক্কা আল মুকাররমায় পবিত্র হারাম শরীফের 84 নম্বর গেটের সামনে অবস্থিত এবং যাকে শেরিকা মক্কা বলা হয়ে থাকে বা হিলটন হোটেল যেখানে ছিল, বর্তমানে মক্কা হোটেল এন্ড টাওয়ার যেখানে রয়েছে, এই জায়গাটি হচ্ছে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বা বাড়ি।